আজকে যাই, বাবার কাছে সন্তান চাইবো। শবে বরাতের দিন, চাইলে হয়তো সন্তানের ব্যবস্থা হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। মানুষ তো গুনাহের কাজে লিপ্ত আছে, শিরকি কর্মকাণ্ড করছে, এই বিষয়ে আজকে বয়ান করেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি সবাইকে মসজিদের দিকে নিয়ে আসেন, আমি মসজিদে গেলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলিজার মুসল্লিগণ, আপনারা সবাই কেমন আছেন? কলিজার ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মঙ্গলবার, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ ২০২৬। আজকে বাংলাদেশে শবে বরাত, কির ও ইবাদতে মশগুল থাকতে হবে। এই রাতে আল্লাহ তাআলা বনী কালেবের ছাগলের যত পশম আছে তত পরিমাণ মানুষকে মাফ করে দিবেন। কিন্তু ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না। ১ নম্বর মুশরিক, অর্থাৎ যিনি শিরিক করেন। শিরিক কাকে বলে আপনারা কি জানেন? একটা ছেলে মারাত্মক শিরিক করেছে, চলেন আমরা দেখে আসি সেই ছেলেটার শিরিকি কর্মকাণ্ড। আজকে যাই, বাবার কাছে সন্তান চাইবো। শবে বরাতের দিন, চাইলে হয়তো সন্তানের ব্যবস্থা হতে পারে। বাবা ১০ বছর বিয়ে করেছি, এখনো সন্তান হয় না, একটু ব্যবস্থা করে দেন। ঠিক আছে, 1,00,000 টাকা লাগবে। বাবা, আপনাকে আমি 2 লাখ দিলাম, আপনি একটু ব্যবস্থা করে দেন। এই নেন 2 লাখ টাকা। ঠিক আছে। ঠিক আছে, 2 মাসের ভিতরে তোর বউ গর্ভবতী হবে, 6 মাসের ভিতরে ডেলিভারি। এখন যা, 6 মাস পরে আবার দেখা করবি। জি বাবা। কি যে আনন্দ লাগছে, 6 মাস পরে সন্তানের মুখ দেখবো। যাই, খুশির সংবাদটি গিয়ে বউকে দেই। দূর ছাই, বউকে আর খুশির সংবাদটি দেওয়া হলো না। ইমাম সাহেব এসে পড়েছেন, আমাকে সাথে করে নিয়েই যাবেন। পেয়ার আলী, গাড়িতে ওঠো, পবিত্র শবে বরাত ইবাদত করতে হবে মসজিদে গিয়ে। ঠিক আছে। পেয়ার আলী, তুমি কোথায় গিয়েছিলে? ইমাম সাহেব, আমি সন্তান চাইতে গেছিলাম বাবার কাছে। নাউজুবিল্লাহ, এটা তুমি কি করলে? এটা তো বড় শিরিক করে ফেললে। মসজিদে গিয়ে বোঝাবো তোমাকে। 2 নাম্বার হিংসুককে আল্লাহ মাফ করবেন না। 3 নাম্বার মদ পানকারীকে। 4 নাম্বার মানুষের হত্যাকারীকে আল্লাহ মাফ করবেন না। 5 নাম্বার আত্মহত্যাকারীকে। 6 নাম্বার রক্তের সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। 7 নাম্বার টাকনুর নিচে কাপড় পরিধানকারীকে, 8 নাম্বার পিতামাতার অবাধ্যকারীকে আল্লাহ শবে বরাতেও মাফ করবেন না। তাহলে কি এই 8 শ্রেণীর মানুষ শবে বরাতে মসজিদে আসবে না? ডেফিনেটলি আসবে। এসে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।